বিশ্বনবী সিজদা করে যখন দাঁড়িয়ে যেতেন, মা আয়েশা আবার আগের মতো পা বিছিয়ে দিতেন। আল্লাহু আকবার। কি ঘর ছিল, টাকা নাই, পয়সা নাই, দামি বিছানা নাই, ফার্নিচার নাই, জুয়েলারি নাই, অর্নামেন্টস নাই, কিন্তু বিশ্বনবীর ঘরের মধ্যে সুখ আর শান্তি আছে না নাই? সুখ আর সুখ। ফজরের নামাজ পড়ে এসে নিজেই মা আয়েশার সাথে রান্না করতে বসে যেতেন, নিজের তলোয়ার বের করে পেঁয়াজ কাটা শুরু করতেন বিশ্বনবী। আল্লাহু আকবার। বিশ্বনবী গ্লাসের যেই মা আয়েশা গ্লাসের যেই জায়গায় ঠোঁট লাগিয়ে মুখ লাগিয়ে পানি পান করতেন, ওই জায়গাটা খুঁজে খুঁজে বিশ্বনবী আবার ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতেন। কোন সুবহানাল্লাহ। আবার গোশত খাওয়ার পর বিশ্বনবীর স্ত্রী মা আয়েশা হাড্ডি চুষতেন, চষে ফেলে দেওয়া হাড্ডিটা বিশ্বনবী আবার হাতে নিয়ে চষা শুরু করতেন। আল্লাহু আকবার। কি শান্তি, কি সুখ। মা আয়েশাকে বিয়ে করার আগে মা আয়েশার চেহারাটা বিশ্বনবীর কাছে জিবরাইল এনে বলল, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি, আমাকে বলেন